ভারতবর্ষে যেখানে মানুষ তাদের পেট্রোল গাড়িতে কোন স্পেসিফিকেশনের পেট্রোল ইউজ করবে তা নিয়ে দ্বন্দ্বে আছে। E20 উঠে যাবে না তো? পুরোনো গাড়িতে মানে E10 বা E0 কমপ্লায়েন্ট গাড়িতে E20 পেট্রোল ইউজ করতে পারবো, নাকি দূর ব্যাং XP100ই ইউজ করি, গাড়ির পার্টস তো খারাপ হবে না। আবার কেউ কেউ জিজ্ঞেস করছে E20 গাড়ি কিনবো নাকি ফ্লেক্স ফুয়েল গাড়ি কিনবো। এসবের মধ্যেই গাড়ি বিক্রি যেখানে অনেক কম হওয়ার কথা তা তো হয়নি, বরং মে 2026 যেখানে বাহন পোর্টালে 4,08,264খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল, জুন 2026 4,02,997খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে বাহন পোর্টালে, অর্থাৎ মাত্র 1.3%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। 15 নম্বরে হচ্ছে জিপ, 257খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে জুন 2026। মে 2026 215খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ এখানে সেল বেড়েছে। 19.5%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে জিপের মার্কেটে। 14 নম্বরে হচ্ছে সিট্রয়েন, 741খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে জুন 2026। মে 2026 655খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 13.1%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। কিন্তু সিট্রয়েনের সেল সেরকমভাবে বাড়ছে না। সিট্রয়েনের C3X আছে, এয়ারক্রস এক্স আছে, ব্যাসাল্ট এক্স, C5 এয়ারক্রস, এই সমস্ত গাড়িগুলো তো আছেই। এর সাথে সাথে কয়েকদিন আগে এসে গেছে EC3X। তা সত্ত্বেও বস সিট্রয়েন গাড়ির কেন সেল বাড়ছে না, এ নিয়ে যদি আপনারা কিছু কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। 13 নম্বর পজিশনে হচ্ছে BYD, 868খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে জুন 2026। মে 2026 753খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ এখানেও 15.3%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। BYDর অ্যাটো 3 রয়েছে, সিলিয়ন হয়েছে, BYD সিল রয়েছে, আর BYDর E-Max 7 গাড়িটাও তো রয়েছে। এতগুলো ইলেকট্রিক ভেহিকেল থাকা সত্ত্বেও কিন্তু BYD সেল সেরকমভাবে হয়নি বলেই বলা যায়। 12 নম্বরে হচ্ছে ভিনফাস্ট, 1398টা গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে জুন 2026। মে 2026 1277খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 9.5%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। ভিনফাস্টের VF6 রয়েছে, VF7 রয়েছে, VF MPV রয়েছে। VF6 আর VF7 ভারত NCP ক্র্যাশ টেস্টে 5 স্টার রেটিং এনেছিল। 11 নম্বর পজিশন হচ্ছে নিশান, 2745খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে জুন 2026। মে 2026 3034খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 9.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে নিশানের কি হলো কে জানে। গ্র্যাভাইট গাড়িটা আসার পরে যেখানে সেল ইনক্রিজ হওয়ার কথা, ম্যাগনাইটের সাথে তো গ্র্যাভাইট গাড়িটা এখন দুটো গাড়ি আছে নিশানের কাছে, তা সত্ত্বেও কিন্তু নিশানের সেল সেরকমভাবে বাড়েনি, বরং কমছে। দেখা যাক আগামী 2-3 দিনের মধ্যে টেকটন গাড়িটা তো লঞ্চ করছে নিশানের, তারপর যদি গাড়ির সেলটা একটু বৃদ্ধি হয়। 10 নম্বর পজিশনে হচ্ছে রেনো, 3845খানা গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে জুন 2026। মে 2026 4288খানা গাড়ির রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 10.3%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে রেনো কোম্পানির কুইডটা একটু নতুনভাবে এসছে, কিন্তু তাতে ম্যাসিভ কিছু চেঞ্জ হয়নি। ওই আম আর ম্যাঙ্গোর মধ্যে যতটা পার্থক্য হয়ে থাকে ততটাই পার্থক্য আগের কুইড আর এখনকার কুইডের মধ্যে আছে। এছাড়া রেনোর যে ডাস্টার গাড়িটা আছে, সেই ডাস্টার গাড়িটা আসার পরেও যে এক্সপেক্ট করা হয়েছিল যে সেল ইনক্রিজ হবে, সেটাও কিন্তু হয়নি। 9 নম্বর পজিশনে হচ্ছে হন্ডা, 4811খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে বাহন পোর্টালে জুন 2026। মে 2026 4616খানা গাড়ির রেজিস্ট্রেশন হয়েছিল, সেবারেও 9 নম্বরে ছিল। 4.2%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে হন্ডার যে ZRB গাড়িটা আছে, যেটা 22 মে আনভিল করা হয়েছিল, সেটা পসিবলি জুলাইতেই লঞ্চ হতে যাচ্ছে। 8 নম্বর পজিশনে হচ্ছে MG, 6933খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে জুন 2026। মে 2026 6164খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 12.5%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে MG কোম্পানির। JSW MGর প্লাগ ইন হাইব্রিড হয়তো 16 জুলাই লঞ্চ হয়ে যাবে। এছাড়া MG4 EV বলেও একটা গাড়ি, যেটা হ্যাচব্যাক আর SUVর একটা মিক্সচার হতে যাচ্ছে, সেই গাড়িটাও কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে, তবে সেটার ডেট কিন্তু ফাইনাল করে বলতে পারছি না। 7 নম্বরে হচ্ছে স্কডা প্লাস ফক্সওয়াগন, দুটো কোম্পানি মিলিয়ে টোটাল 8043খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে জুন 2026। মে 2026 অনেকটা বেশি ছিল, 8718খানা ইউনিট রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 7.7%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে স্কডা প্লাস ফক্সওয়াগন মিলিয়ে। 6 নম্বর পজিশনে হচ্ছে কিয়া, 23,029খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল জুন 2026। মে 2026 25,508খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 9.7%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে কিয়া কোম্পানির। 5 নম্বরে হচ্ছে টয়োটা, 28,648খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে জুন 2026। মে 2026 27,693খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 3.4%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে টয়োটা হাইরাইডারের যে স্ট্রং হাইব্রিড গাড়িটা আছে, সেটায় যে ব্যাটারি আছে, সেটা আগে 0.76 কিলোওয়াটের পাওয়া যেত,
কিন্তু এখন 0.6 কিলোওয়াটের পাওয়া যাচ্ছে। কিন্তু এটা এখন হয়নি, এপ্রিল 2025 থেকেই এই চেঞ্জটা করে দেওয়া হয়েছিল। কিন্তু বেশ কিছু কাস্টমার সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটাকে নিয়ে শেয়ার করার পর টয়োটা কনফার্ম করেছে যে হ্যাঁ, চেঞ্জ করা হয়েছিল 1 বছর আগেই, কিন্তু তাতে পারফরমেন্স মাইলেজে কোনো ড্রপ হয়নি। এটা একটা টেকনোলজি অ্যাডভান্স মাত্র। 4 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাই। 43,991টা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে জুন 2026-এ। মে 2026-এ 47,179খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 6.8%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে হুন্ডাই কোম্পানির। 3 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা। 54,359খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল জুন 2026-এ। মে 2026-এ 53,770খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে, অর্থাৎ 1.1%-এর মতো গাড়ি বিক্রি বেড়েছে। মাহিন্দ্রার ফিউচার প্ল্যান নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছিলাম যে কি গাড়ি আসতে চলেছে, মাহিন্দ্রার ফিউচার স্ট্র্যাটেজি কি। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। 2 নম্বর পজিশনে হচ্ছে টাটা। 55,303খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে জুন 2026-এ। মে 2026-এ 55,555খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 0.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে টাটার। টাটা সিয়েরার যে ইলেকট্রিক ভেহিকেলটা আছে সেটা তো লঞ্চ করে গেছে, সেটার দাম 18,79,000 টাকা থেকে শুরু, এবং যে টপ মডেলটা আছে ইভির সেটার দাম পড়ে যাবে 25,99,000 টাকার মতো। এগুলো সবই কিন্তু এক্স শোরুম প্রাইস বলছি, এবং 15 জুলাই থেকে এই গাড়িগুলোর ডেলিভারি স্টার্ট হয়ে যাবে। 7.2 কিলোওয়াটের একটা হোম চার্জারও এর সাথে দেওয়া হচ্ছে। চার্জার প্লাস ইনস্টলেশন যদি আপনি করাতে চান তাহলে 49,000 টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে। 63 কিলোওয়াট আওয়ারের একটা ব্যাটারি আছে যেটা 535 কিলোমিটারের মতো রেঞ্জ দিয়ে থাকে, আর 77 কিলোওয়াট আওয়ারের মতো একটা ব্যাটারি অপশান আছে যেটা 665 কিলোমিটারের মতো রেঞ্জ দিয়ে থাকবে। এছাড়া AW অপশানেও এই গাড়িটা অ্যাভেলেবেল আছে। 1 নম্বরে চলে যাই, মারুতি সুজুকি। জুন 2026-এ 1,68,026টা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে। মে 2026-এ 1,68,839খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ মার্জিনালি 0.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে মারুতি সুজুকি কোম্পানির। তবে মারুতি সুজুকির যে ভিটারা গাড়িটা আছে সেটারও সেল বেড়েছে, বুকিংও অনেক বেশি হচ্ছে। তো দেখা যাক ভিটারা গাড়িটা মারুতির সেলে কতটা কন্ট্রিবিউট করে থাকে। আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।